হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো আছো আর আমিও এই মোটামুটি ভালোই আছি। এখন ঘড়িতে বাজে সকাল 5:10। অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি, কালকে সারা রাত ঘুমাইনি। তো ওর না ভীষণ শরীর খারাপ, আর এরকম জ্বর অবস্থায় যদি পাশে কেউ এরকম অসুস্থভাবে শুয়ে থাকে না, সত্যি বলতে ঘুমানো যায় না। এখন বুঝতে পারছি আমাদের শরীর খারাপ হলে, জ্বর হলে আমার মা না আমাদের পাশে সারা রাত এইভাবে বসে থাকতো। কখনো জলপট্টি দিচ্ছে, কখনো হাতে পায়ে তেল ডলে দিচ্ছে, কখনো মাথা ধুইয়ে দিচ্ছে, এরকমই করতো। তো আজকের আমি সেই জিনিসটা বুঝলাম আর কি, যে কোনো মানুষ পাশে অসুস্থ হয়ে পড়ে থাকলে সত্যি বলতে চোখে না ঘুমই আসে না। দেখো সূর্যটাও কিন্তু এখনও ভালো করেই ওঠেনি। ছাদে এসে একটু বসেছিলাম, ওকেও বাইরে নিয়ে এসে একটু বসিয়ে রেখেছিলাম, ওষুধ খাইয়ে শুইয়ে দিয়েছি। সারা রাতটা না 102-3 এরকম জ্বর রয়েছে ওর গায়ে। সারা রাতটা না পুরো অঘরে পড়েছিল, কোনো হুঁশ ছিল না। তো আমি তো পাশে ছিলাম, আমি দেখেছি। আর সকালবেলায় এই যে ওষুধটা খাইয়ে দিয়েছি, দেওয়ার পরে ও একা একা উপর থেকে নিচে গিয়ে ওই সোফাতে বসে রয়েছে, মাদের ঘরে আর কি। নিচে গেছে ঠিক কথা, কিন্তু কখন আবার শরীরটা খারাপ করবে উপরে চলে আসলে পরে আমি বিছানার পরিষ্কার করতে পারবো না। তো ভাবলাম এই সুযোগে বিছানাটা পরিষ্কার করে ফেলি। এই যে ব্ল্যাঙ্কেটটা বাইরে বের করে রোদ্দুরে দিলাম, বালিশগুলো রোদ্দুরে দিয়ে দিয়েছি। আর এই দুটো দড়ি দেখছো, এই দুটো দড়ি না ভোরবেলাতে আমার বাধ্য হয়ে আনতে হয়েছে। এত পায়ে যন্ত্রণা হচ্ছে, সারা রাত পা টিপে দিয়েছি, তার সত্ত্বেও আমার এই দড়ি দুটো এনে ওর পায়ে না বেশ ভালো করে আর কি বেঁধে দিতে হয়েছে, নইলে যন্ত্রণা কিছুতেই কমছে না। সারা রাত থার্মোমিটার দিয়ে মেপে যাচ্ছি কিছুক্ষণ পরে পরে, কত জ্বর আসলো আর কত জ্বর এখন রয়েছে, এরকম করে করে দেখছিলাম। সত্যি বলতে সারা রাতটা না 102-3 এরকম জ্বর কন্টিনিউ ছিল, পুরো অঘরে পড়েছিল। আর এই যে জলপট্টির বাটিটা আমি ওই জানালার কাছেই রেখে দিয়েছিলাম। সত্যি বলতে আমি না ভোরবেলার দিকে আর পাচ্ছিলাম না, একটু শুয়ে পড়েছিলাম। আমারও শরীরটা এতটাই খারাপ, আমি যে এই যে তোমাদের সাথে ভয়েস দিচ্ছি, আমার গলা থেকে না স্বর বেরোচ্ছে না। আমার জ্বর আসেনি, কিন্তু গা হাত পায়ে এত ব্যথা না, কি বলবো, সিঁড়ি থেকে আমি না পাচ্ছি নামতে, না পারছি উঠতে। আর এই শাড়িটা ওই নিচের ঘরে ছিল, দিদিকে পরতে দিয়েছিলাম, উপরে নিয়ে এসেছি, কিন্তু আলমারিতে আর তোলা হয়নি। তো ভাবলাম যে আলমারির মধ্যে তুলে রেখে দিই, এদিক ওদিক যে কটা জামা কাপড় বের করে রেখেছি সেগুলো সব তুলে রাখি, প্রয়োজন যখন হবে আবার বের করে নেব। সত্যি বলতে শরীর খারাপ থাকলে না কিচ্ছু ভালো লাগে না, না খেতে না কোথাও যেতে, মনে হয় যেন সারাক্ষণ শুয়ে থাকি, ঘুম পেলে ঘুমায়, খেতেও ইচ্ছে করে না। আর ঘরে দেখো কত জলের বোতল হয়ে গেছে, আমি একটা একটা করে জলের বোতল নিয়ে এসেছি, কিন্তু নিচে আর জলের বোতলগুলো রাখতে যাইনি, যে ঘরটা একটু পরিষ্কার করে নিলাম। দেখবে অসুস্থ থাকলে না ঘরটা একেবারে টিপটাপ পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে বা বিছানা চাদর চেঞ্জ করে দিলে না অনেকটা শরীরটা বেশ ফ্রেশ লাগে। তো আমি ওই যে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়েছি যতটা পেরেছি। আর এই যে ওর ওষুধটাও রয়েছে, তো ওষুধটাও খেয়ে নিয়েছে, যাই নিচে নিয়ে যায়, এই কাশির ওষুধটা খাবার রয়েছে। আমার ঘরের বাইরে যে আলনাটা রয়েছে, ওখানে তো আমার ডেলি পারপাস ইউজ করে যে জামা কাপড় রয়েছে, তার মধ্যেও দেখলাম এই জামা কাপড়গুলো রয়ে গেছে। তো ওখান থেকে ওগুলো নিয়ে এসে এগুলো আলমারির মধ্যে এখন তুলে রেখে দিই, যেহেতু এগুলো আমি বাইরে পরে যাই। তো তারপর ঘরটাকে বেশ ভালো করে ঝাড় দিয়ে ডেটল দিয়ে বেশ ভালো করে ঘরটা মুছে নেব। বালিশগুলো বেশ অনেকক্ষণ রোদ্দুরে ছিল, তো ঘর তো পরিষ্কার করা হয়ে গেছে। এবার বালিশগুলো ঘরে নিয়ে যাই, বালিশ নিয়ে যাব, সাথে ব্ল্যাঙ্কেটটাও ঘরে নিয়ে যাব। নিয়ে গিয়ে রেখে তারপর আমি নিচে গিয়ে ভাবছি কি একটু গরম জলে আর কি স্নান করব। গায়ে এত ব্যথা, ঠান্ডা জলে স্নান করলে হয়তো ব্যথাটা আরও বাড়তে পারে। আর ওই যে পাপোশগুলোও সব ধুয়ে দিয়েছি, একটু ধুলো ধুলো হয়ে গেছে, সেই ভাবলাম একেবারে যখন পরিষ্কার করছি তাহলে পাপোশগুলোও পরিষ্কার করে দিই। এই যে পাপোশগুলো ধুয়ে এই রোদ্দুরে মেলেছি, আর এটা শুকিয়ে গেছে, এটা বেশ অনেকক্ষণ আগেই আর কি মেলেছিলাম। আর ওই দুটো বাইরে থাকে, এটা ঘরের মধ্যে থাকে, তাই এটা না একটু আগেই ধুয়ে দিয়েছি। তো তারপর কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো একটু সার্ফের জলে দিয়ে বেশ ভালো করে কেচে নিয়েছি, নিয়ে একটু ডেটল দিয়ে এই যে মেলে দিলাম। যত পরিষ্কার থাকবো না শরীর খারাপ অবস্থায় আমাদের ততই ভালো আর কি। তাই আমি যতটা পারছি ওকে পরিষ্কার রাখার চেষ্টা করছি, সাথে নিজেও একটু পরিষ্কার টিপটাপ থাকারও চেষ্টা করছি।
দুপুরবেলাতে ও বলছিল আম আর দুধ দিয়েই আর কি ভাতটা খাবো, তাই এই যে মা আর কি আম আর দুধ দিয়ে ভাতটা মাখিয়ে ওকে খাইয়ে দিয়েছিল। তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করে আমি না দুপুরে একটু ঘুমিয়েছিলাম, বেশ অনেকক্ষণই ঘুমিয়েছি। কিন্তু ওই যে সারা রাত না ঘুমালে না, তুমি দিনের বেলায় যতই ঘুমাও না কেন সেই রাতের মানে ঘুমটা ঠিক পোষায় না। আমার না প্রচণ্ড আর কি মাথা ঝিমঝিম করছে, মনে হচ্ছে আর একটু ঘুমালে হতো। কিন্তু এখন না প্রায় সন্ধে হয়ে এসেছে, আমি ওকে বললাম চলো একটু ছাদে গিয়ে বসি, তোমার ভালো লাগবে। আর ও বলে একটু মিষ্টি খেতে ইচ্ছে করছে, তাই বাপি ওর জন্য মিষ্টি এনেছিল, আমি সেই মিষ্টিটা নিয়ে এখন ছাদে যাচ্ছি। সন্ধেবেলায় সন্ধে টন্ধে দেওয়ার পর এই যে কিছুটা তুলসী পাতা তুলে রেখেছিলাম, তা দিয়ে আর কি চা বানিয়ে দেব। তুলসী পাতার চা খেতে ও বেশ পছন্দ করে, আর তার সাথে একটা কাকাও এসেছে, ওনারও চাটা বানিয়ে দেব। আর এই যে একটু মুড়ি ভেজেছিলাম সব কিছু দিয়ে, এই মুড়ি আর চা ছিল আজকের আমাদের সন্ধেবেলার টিফিন। আমরা চা মুড়ি খাচ্ছিলাম, তারপরে দেখলাম আমার বাবা মা আসছে। মাকে বলেছিলাম সকালে ওর ভীষণ শরীর খারাপ, তাই বাবা আর মা সন্ধেবেলাতে এসছে। ও আবার বলছিল আমার একটু পিয়ারা খেতে ইচ্ছে করছে, তাই মা অনেক পিয়ারা নিয়ে এসেছে, তার সাথে আরও ফল টল রয়েছে। তো এখন না প্রায় 10টা বাজে, 10টা বাজে কি 10টা বেজে গেছে। তারপর মা আর বাবা এই যে বাড়ি চলে গেছে। তারপরে আমি ওই যে 10:30টার দিকে খেতে বসেছি। আলু মাখা আর কাঁচা লঙ্কার চিংড়ি ভাজা দিয়ে আজকের রাতের ডিনারটা আমি করে ফেলি। কিচ্ছু বানাতে ইচ্ছে করছে না, কেউ খায়নি, আমি শুধু এই যে একটু ভাত খেলাম আর ওকে একটু খাইয়ে দিয়ে এসেছিলাম। ওর তো মুখে খাওয়ার রুচি নেই, তাই বাপি বলছিল কালকে শিউলি পাতা এনে দেবো, একটু ওকে বড়া বানিয়ে দিও। তাই কিছুটা ডাল ভিজিয়ে দিলাম ও শিউলি পাতার বড়া বানিয়ে দেবো বলে। আজকেও রাতেই ঘুমাতে পারবো কি তাও জানি না। তো যাই হোক, আজ তাহলে আসি, দেখা হচ্ছে কালকে নতুন একটি ভিডিওতে। তোমরা সবাই কিন্তু সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো। টাটা, গুড নাইট।